প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচে আসলে আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি আমি মাহমুদুর রহমান এবং বিডি ক্রিক টাইমের পর্দায় আপনারা দেখছেন দ্বিতীয় ম্যাচের আগে এই মাঠের দৃশ্য এবং দ্বিতীয় ম্যাচের আগে টিমের আপডেট, দুই টিমের আপডেট কিংবা একাদশ কেমন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে এই যে হিউস্টনের বা প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের যে বর্তমান যে অবস্থা, যে আবহাওয়ার যে অবস্থা, সেই বিষয়গুলো একটু আপনাদের সাথে শেয়ার করবো বা দেখাবো। নিশ্চয়ই দেখছেন যে আকাশে এই মুহূর্তে একেবারেই মেঘ। প্রথম ম্যাচের আগেও আমরা যেটা দেখেছিলাম মেঘ ছিল, কিন্তু বেলা গড়ানোর সাথে সাথেই আমরা দেখেছি যে আসলে রোদ উঠেছিল। আজকেও ঠিক একই অবস্থা, আকাশে একেবারেই মেঘ। প্রথম দিন যদিও মেঘ কম ছিল এবং বাংলাদেশ দল আমরা দেখেছিলাম যে আসলে টসে হেরেছিল। সেক্ষেত্রে আজকের টসটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই প্রেরি ভিউ ক্রিকেট মাঠে যে টস আগে জিতবে সেই টসে আসলে বোলিংটা নেবে। সেই জায়গা থেকে আজকে নাজমুল হোসেন শান্ত টস জিতবে কিনা সেটা এখন দেখবার বিষয়। যেহেতু এখনো আসলে বাংলাদেশ দল মাঠে প্রবেশ করেনি, কিছুক্ষণের মধ্যেই মাঠে প্রবেশ করবে। এরই মধ্যে ইউএসএ টিম মাঠে প্রবেশ করেছে, কারণ তারা বেশ উৎফুল্ল অবস্থায় রয়েছেন, কারণ বাংলাদেশকে প্রথমবারের মতো হারিয়েছে যুক্তরাষ্ট্র। ইনফ্যাক্ট টেস্ট ফেলুরে কোনো দেশকে প্রথমবারের মতো হারানোর গৌরব অর্জন করেছে প্রথম ম্যাচে ইউএসএ ক্রিকেট। ইনফ্যাক্ট এরই মধ্যে আসলে বাংলাদেশ টিম আমরা দেখতে পাচ্ছি তারা আসলে মাঠের দিকে প্রবেশ করছেন। মাঠে আমরা জানি যে এই ক্রিকেট কমপ্লেক্সে 4টা ক্রিকেট মাঠ বড় বড়, নিশ্চয়ই মূল গ্রাউন্ডের বাইরে আরো মাঠ আছে। এই মুহূর্তে দেখছেন যে বাংলাদেশ দলের খেলোয়াড়রা দ্বিতীয় ম্যাচের আগে বা দ্বিতীয় ম্যাচের জন্য মাঠে প্রবেশ করছেন। আমরা সামনে দেখছি তিন কোচ, হেড কোচ হাতুরু সিংহে, সাথে পেস বোলিং কোচ এবং স্পিন বোলিং কোচ। এর পরপরই মুস্তাফিজ এবং শরীফুল, দুই বোলার প্রথম ম্যাচে ভালো করতে পারেননি। নিশ্চয়ই আজকে মুস্তাফিজ সেই জায়গাটায় পুষিয়ে দেবেন, যদিও শরীফুল দুইটা উইকেট শিকার করেছিলেন প্রথম ম্যাচে। অন্যদিকটায় সৌম্য সরকারকে আমরা দেখতে পাচ্ছি তিনি একা একাই হাঁটছেন। আর সাকিব আল হাসান আমরা দেখতে পাচ্ছি যে কানে হেডফোন এবং একই সাথে তিনি আসলে বল নিয়ে মাঠে প্রবেশ করছেন, বল হাতে নিয়ে। মনে হচ্ছে বেশ ভালো মুডে আছেন সাকিব আল হাসান আজ। বাংলাদেশ দলের জন্য আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে হারলেই সিরিজও বাংলাদেশ দল হেরে যাবে। সেই জায়গা থেকে নিশ্চয়ই বাংলাদেশ দল চাইবে অন্তত আজকের ম্যাচটা ঘুরে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সিরিজটা আসলে বাঁচিয়ে রাখতে। নিশ্চয় দেখছেন সাকিব আল হাসানের হাতে বল এবং কানে হেডফোন, এইভাবে আসলে মাঠে প্রবেশ করছেন গান শুনতে শুনতে, তার পছন্দের গানগুলো। অন্যদিকে আফিফ এবং লজিস্টিক ম্যানেজার, এদিকে আমরা দেখছি রিশাদ হোসেন এবং জুনিয়র তামিম। সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল রিয়া দারুণ নক খেলেছিলেন, 22 বলে 31 রান করেছিলেন। একই সাথে তাওহিদ হৃদয়কে দেখতে পাচ্ছেন, তাওহিদ হৃদয় 50 করেছিলেন প্রথম ম্যাচে। জুনিয়র সাকিব, হাসান মাহমুদ টি-20 বিশ্বকাপের স্কোয়াডে নেই, তিনি ইউএসএর এই সিরিজের স্কোয়াডে আছেন এবং শেষ পর্যন্ত তিনি থাকবেন কিনা। স্পিনার তানভীর ইসলাম, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। আজকে বেশ বাতাস বইছে, আমরা দেখছি যে এই আবহাওয়াটা একটু ঠান্ডা। গতকাল বা প্রথম ম্যাচে যে আসলে গরম ছিল, ইনফ্যাক্ট গতকালের ম্যাচেও আমরা দেখেছিলাম, গতকালও আসলে এই হিউস্টনে বেশ গরম ছিল এবং যেটা তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 102 থেকে 105 ফারেনহাইট, বেশ গরম ছিল। সে জায়গায় আজকের সকালের ওয়েদারটা আসলে একেবারেই ঠান্ডা এবং আকাশে মেঘ। এই জায়গা থেকে কতটুকু ভালো করতে পারবে এই ওয়েদারে সেটাই দেখবার বিষয়। অন্যদিকে লিটন কুমার দাস একেবারেই ব্যাট হাতে নিয়ে ব্যাট সাদর করতে করতেই আসলে মাঠে প্রবেশ করছেন। লিটন কুমার দাস একেবারেই অফ ফর্মে, প্রথম ম্যাচেও ভালো করতে পারেননি। আমরা দেখেছি 15 বলে মাত্র 14 রান করেছিলেন। সেই লিটন কুমার দাস আজকে একাদশে থাকবেন কি থাকবেন না সেটা বলা যাচ্ছে না, হয়তো ড্রপ দেওয়া হতে পারে। জুনিয়র তামিমকে হয়তো সুযোগ দেওয়া হতে পারে আজকের ম্যাচে। ইনফ্যাক্ট
লিটনকে হয়তো খেলানোও হতে পারে। তবে আজকে আমরা তাসকিন আহমেদকে দেখলাম না তারা মাঠে আসছে, কারণ তাসকিন আসলে এই সিরিজে তাকে বিশ্রামী রাখা হয়েছে এবং তিনি বিশ্রামী থাকবেন। আজকের ম্যাচের একাদশটা আসলে কেমন হতে পারে দর্শক আপনারা কমেন্ট করতে পারেন, কারণ এখানকার সময় স্থানীয় সময় সকাল 9:30টায় আসলে টস অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ সময় সেটা 8:30টায়। সেই জায়গাটায় একাদশে লিটন সুযোগ পাচ্ছেন কি পাচ্ছেন না শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা জানাতে পারেন। বাংলাদেশ দল মাত্রই প্রবেশ করেছে, কিন্তু অন্য দিকটায় আমরা দেখছি যে ইউএসএ ক্রিকেট টিম মাঠে নেমেই ওয়ার্ম আপ শুরু করে দিয়েছেন, কারণ তারা বেশ ফুরফুরে আছেন। যেটা শুরুতেই বলছিলাম যে বাংলাদেশকে প্রথমবারের মতো তারা হারিয়েছে, ইনফ্যাক্ট টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশকেই তারা প্রথমবারের মতো হারিয়েছে এবং তাই এই জন্য তারা আসলে আজকে সিরিজ জিততে তারা মুখে আছেন। তারা মাঠে নেমে ওয়ার্ম আপ শুরু করে দিয়েছেন। অন্য দিকটায় একদম উইকেটে গিয়ে সেখানে উইকেট বোঝার চেষ্টা কোরি অ্যান্ডারসনের এবং যিনি একসময় বাংলাদেশের কোচ ছিলেন স্টুয়ার্ট ল। শেষ দিকে আসলে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ, সবশেষ বিশ্বকাপ যে বাংলাদেশ খেলেছে স্টুয়ার্ট লয়ের অধীনেই খেলেছিল বাংলাদেশ। সেই স্টুয়ার্ট ল এখন ইউএসএ ক্রিকেট টিমের হেড কোচ। কোরি অ্যান্ডারসনের সাথে কথোপকথন করছেন স্টুয়ার্ট ল। তারা আসলে বাংলাদেশকে সিরিজ হারাতে চায়। অন্যদিকে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ, বাংলাদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জ আসলে, কারণ বাংলাদেশ দল আজকে যদি কোনোভাবে পা হড়কে যায় সেক্ষেত্রে আসলে বাংলাদেশের জন্য বেশ লজ্জাজনকই হবে। যদিও প্রথম ম্যাচ হেরেই আসলে বাংলাদেশ একটা লজ্জাকর পরিস্থিতিতে তারা পড়েছে, তবে নিশ্চয়ই আজকে শান্তর দল চাইবে অন্তত ঘুরে দাঁড়িয়ে খুব ভালোভাবে কামব্যাক করে সিরিজে টিকে থাকতে। শান্ত প্রথম ম্যাচের হারের পর যেটা বলেছিলেন যে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেককেই খেলানোর পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের, হয়তো সেটাই করবে। সেক্ষেত্রে লিটনকে বসানো হবে নাকি লিটনকে ফর্মে ফেরার জন্য আরেকটা সুযোগ দেওয়া হতে পারে, সেটাই এখন দেখবার বিষয়। তবে লিটনকে হয়তো সুযোগ দেওয়া হতে পারে এরকমটা আমার আভাস আমরা শুনেছি, যদিও শেষ পর্যন্ত দেখা যাক শেষ পর্যন্ত লিটন দাস আজকেও সুযোগ পান কিনা। যদি আজকে লিটন দাস সুযোগ পান তাহলে লিটন দাসের জন্য বলা যায় যে শেষ লাইফ লাইন তার ফর্মে ফেরার। সেটা যদি করতে পারেন তাহলে বিশ্বকাপের জন্য বাংলাদেশের জন্য যেমন ভালো হবে, লিটন কুমার দাসের জন্য আসলে সেটা আসলে খুবই ভালো হবে। অন্যথায় জুনিয়র তামিমকে যদি সুযোগ দেওয়া হয়, জুনিয়র তামিম প্রুভ করেছেন টি-20তেও তিনি আসলে কতটা ইন্টেন্ট নিয়ে আসলে ব্যাট করেন। জিম্বাবুয়ে সিরিজের বিপক্ষে আমরা সেটা দেখেছি। বাংলাদেশের দুই কোচ এই মুহূর্তে আমরা দেখছি, স্পিন কোচ এবং বোলিং কোচ দুজনেই মিলে উইকেটে ছুটে গেছেন। মাঠে প্রবেশ করেই তারা উইকেটটা বোঝার চেষ্টা করছেন, কারণ প্রথম ম্যাচে বা ইনফ্যাক্ট এই প্রে রিভিউ ক্রিকেট মাঠে প্রথমে যারা টস জিতবে তারা প্রথমে আসলে বোলিংটাই নেবে এবং বোলিং শুরুর দিকেই একটু স্লো থাকে উইকেটটা, বোলাররা বেশ সুবিধা আদায় করে নিতে পারেন। সেই জায়গাটায় দেখবার বিষয় আজকে টসটা আসলে কি হয়। বাংলাদেশকে প্রথম ম্যাচ হারানোর যে ম্যান অব দ্য ম্যাচ হরমিত সিং এবং কোরি অ্যান্ডারসন। আকাশে মেঘ থাকলেও বৃষ্টি হয়নি প্রথম ম্যাচে আমরা যেটা দেখেছি। আজকেও বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই সেটা বলা যাবে না, বৃষ্টির সম্ভাবনা আছে, তবে যেহেতু বাতাস বইছে সেই জায়গায় মেঘ হয়তো ধীরে ধীরে সরে যাবে। ইউএসএ ক্রিকেট টিমের এক ক্যাপ্টেন ব্যাটিংয়ে নকিং করবেন, সেজন্য প্রস্তুত হচ্ছেন। দর্শক একটু বলে রাখি, বিডি ক্রিক টাইম সবসময় বাংলাদেশ জাতীয় টিম কিংবা বাংলাদেশ অনূর্ধ্ব টিম যেখানেই যায় বিডি ক্রিক টাইম সেখানেই ছুটে যায় আপনাদেরকে খবর দিতে। এবারও যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো এসেছে বিডি ক্রিক টাইম এবং বিডি ক্রিক টাইমের পর্দায় আপনারা দেখছেন
অনেকে জিজ্ঞেস করছেন খেলা কখন শুরু হবে। খেলা বাংলাদেশ সময় রাত 9টায় এবং এখানকার স্থানীয় সময় সকাল 10টায়, যেহেতু 11 ঘন্টার ডিফারেন্ট আসলে পার্থক্য বাংলাদেশ এবং ইউএস এর মধ্যে। বাংলাদেশ টিমের প্লেয়াররা ড্রেসিং রুমে গেছেন, ড্রেসিং রুম থেকে তারা তারপরে তারা মাঠে নামবেন। কোচিং স্টাফরা এর মধ্যে মাঠে নেমে গেছেন বাংলাদেশের। এই দুটা যে বক্স দেখছেন, একটা বাংলাদেশের আর একটা ইউএসএ ক্রিকেটের প্রেস বক্স। সবকিছুই অস্থায়ী, এখানে শুধু মাঠটাই থাকে। যখন খেলা হয় তখনই আসলে এই অবকাঠামোগুলো আবার নতুন করে সেট আপ করা হয়। আবার যখন কোনো টুর্নামেন্ট বা খেলা শেষ হয়ে যায় তখন আবার সেগুলোকে এই পুরো অবকাঠামোগুলো আসলে সরিয়ে ফেলানো হয়। দর্শক কমেন্ট করতে পারেন আমাদের আপনারা কমেন্ট বক্সে বাংলাদেশ দল আজকে জিতবে নাকি সিরিজ বাঁচাতে পারবে না কি করতে পারে, এবং একই সাথে বাংলাদেশের দলের একাদশটা কেমন হতে পারে সেটা আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। যাই হোক, দুই দলেই মাঠে এসে প্রবেশ করেছে। ওয়েদার একেবারেই মেঘাচ্ছন্ন ওয়েদার। এই আবহাওয়ায় বাংলাদেশ দল কেমন করবে সেটা দেখবার বিষয়। তবে নিঃসন্দেহে বাংলাদেশ চাইবে না যে অন্তত আজকের ম্যাচটায় কোনো অঘটন ঘটুক। আমরা আজকে প্রথম দেখছি শান্তকে সবার প্রথম ব্যাট হাতে নিয়ে নেমেছেন। মুখে আছেন আসলে ফর্মে ফিরতে, কারণ আমরা দেখেছি সেই শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে একটা ভালো ইনিংস খেলেছিলেন, এরপর থেকে তার ব্যাটে রান নেই। ইনফ্যাক্ট বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের নিয়ে যত দুশ্চিন্তা সবার। অন্যদিকে ইউএসএ টিম বেশ ফুরফুরে থাকবারই কথা, কারণ তারা ইতিহাস তৈরি করেছে বাংলাদেশকে হারিয়ে। আজকে তারা ফুরফুরে থেকেই, আপার হ্যান্ডে থেকেই তারা মাঠে নামবে। মেঘ এবং সূর্যের যে লুকোচুরি খেলা, সেটা কিন্তু আজকেও বিদ্যমান। যদিও কালো ঘন মেঘ এই মুহূর্তে সূর্যটাকে ঢেকে নিয়েছে। আমরা লিটন দাসকে দেখছি গ্লাভস হাতে তিনি মাঠে নেমেছেন। হয়তো আজকেও তাকে একাদশে রাখা হলেও হতে পারে। সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে জাকের আলী অনিকও ব্যাট হাতে গ্লাভস হাতে নিয়ে মাঠে নেমে পড়েছেন ওয়ার্ম আপের জন্য। একটু ওদিকটায় যেতে চাই, বাংলাদেশের ড্রেসিং রুমটার দিকে, কারণ বাংলাদেশের একটু ওয়ার্ম আপটা যদি আপনাদের একটু দেখাতে পারি মন্দ কি।
মূল মাঠে বাংলাদেশ দল ওয়ার্ম আপে ব্যস্ত। হেড কোচ হাতুর সিংকে আমরা দেখছি একদম উইকেটের পাশে দাঁড়িয়ে স্পিন বোলিং কোচ এবং পেস বোলিং কোচের সাথে সলা পরামর্শ করছেন। হয়তো উইকেট বোঝার চেষ্টা করছেন, যদিও আমরা দেখেছি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কিংবা বাংলাদেশের খেলোয়াড়রা বরাবরই উইকেট বুঝতে আসলে সমস্যা করে। তানজিদ তামিম ব্যাট হাতে নেমে পড়েছেন ওয়ার্ম আপের জন্য। এক একে সৌম্য সরকার, মাহমুদুল রিয়াদ নেমেছেন, ওয়ার্ম আপ করবেন। দর্শক, আবার একটু মনে করে দিতে চাই, আপনারা বাংলাদেশের এই ইউএসএ সিরিজ এবং একই সাথে বিশ্বকাপের সমস্ত খবরাখবর জানতে আপনারা চোখ রাখুন বিডি কুইক টাইম ফেসবুক এবং ইউটিউব পেজে, এবং ফলো করুন আমাদের ওয়েবসাইট। সমস্ত আপডেট নিউজগুলো আপনারা সেখানে আসলে পেয়ে যাবেন। সবার শেষে ওয়ার্ম আপে নামছেন বাংলাদেশের সুপারস্টার, বিশ্বসেরা অলরাউন্ডার, টি-20তে এখনও 1 নম্বর অলরাউন্ডার, যদিও হাসারাঙ্গার সাথে তার পয়েন্ট সমান। সাকিব আল হাসান নামছেন। বাংলাদেশের আজকে প্লেয়ারদের মধ্যে হাসি খুশি মনোভাবটা নেই, অনেকটা গোমরা মুখগুলো। যখন মাঠে প্রবেশ করছিল তখন আমরা দেখছিলাম। দেখা যাক ম্যাচে আজকে কেমন করেন বাংলাদেশের খেলোয়াড়রা। তো দর্শক, আপনারা প্রেডিক্ট করতে থাকুন বাংলাদেশের আজকের একাদশ কেমন হবে, কমেন্ট করতে থাকুন, ফলো করুন বিডি কুইক টাইম। আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টচ হওয়া মাত্রই বাংলাদেশের একাদশ নিয়ে আপনাদের সামনে হাজির হব। মিলে নেবেন আসলে বাংলাদেশের আপনাদের একাদশের সাথে আজকের বাংলাদেশের একাদশটা। বিডি ক্রিক টাইম ফলো করুন, বাংলাদেশ ক্রিকেটের সাথেই থাকুন।